বিশ্বের বড় বড় মাফিয়ারা পাহাড়ের উপরে এমন এমন গোপন জায়গায় বাড়ি বানিয়েছেন, বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থারা মাসের পর মাস সেসব বাড়ি খোঁজার চেষ্টা চালিয়ে গেছেন। আমাদের দেশের বিখ্যাত মাফিয়া মুসা বিন শমসেরও এমন একটি বাড়ি বানিয়েছেন। তারা কিভাবে মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে পাহাড়ের উপর এসব বাড়ি বানালেন, কি আছে এসব বাড়ির মধ্যে, কেন গোয়েন্দা সংস্থারা এসব বাড়ির ধারে কাছেও যেতে পারে না। আইসল্যান্ডের সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছোট দ্বীপ। দূর থেকে দেখলে মনে হবে বিশাল সমুদ্রের মাঝখানে একটা সবুজ পাহাড় দাঁড়িয়ে আছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো সেই পাহাড়ের উপর রয়েছে একটি মাত্র সাদা ঘর। আশেপাশে প্রায় কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি তো দূরের কথা, একটা দ্বীপও নেই। সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে এই নিঃসঙ্গ দ্বীপে কোনো মানুষ থাকে না। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এখানে একসময় মেক্সিকোর নামকরা মাফিয়া পাবলো এসকোবার লুকিয়ে থাকতেন। এখানে যেতে হলে আপনাকে এই দ্বীপের কাছাকাছি থাকা অঞ্চলের স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি পেলে বোটে করে কয়েক ঘন্টা পাড়ি দেওয়ার পর এই দ্বীপে পৌঁছাতে পারবেন। ঘরের ভিতরে ঢুকলেই আপনি দেখতে পারবেন সেখানে আধুনিক সব সরঞ্জাম রাখা রয়েছে, কিন্তু এখানে কেউই থাকে না। ধারণা করা হয় এই দ্বীপে পৌঁছানোর জন্য পাবলো এসকোবার বিশেষ সাবমেরিন ব্যবহার করতেন, যাতে করে বাইরের দুনিয়া তার অবস্থান সম্পর্কে কোনো কিছু জানতে না পারে। ইতালির বিশেষ পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে একটি গোপন বাড়ি। এটাকে দেখতে পুরাতন কুঁড়েঘর মনে হলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইতালির কুখ্যাত মাফিয়া বস সালভেতোরো রিনা তার জীবনের শেষ সময় এখানে আশ্রয় নিয়েছিলেন। জানলে অবাক হবেন, এই বাড়িটা মাটি থেকে প্রায় 3 কিলোমিটার উঁচুতে অবস্থিত। তার থেকে অবাক করা ব্যাপার হলো এই বাড়িতে পৌঁছানোর জন্য পাহাড় কেটে কেটে গোপন সিঁড়ি বানানো হয়েছে। তবে বর্তমানে এখন এই জায়গাতে কেউ থাকে না। তবে বাড়িটির ভেতরে থাকার মতো সবকিছুই আছে। কিছু পর্যটক সরকারের অনুমতি নিয়ে এই বাড়ি ভ্রমণ করতে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটা তৈরি করতে প্রায় $70 মিলিয়ন বেশি ব্যয় করা হয়েছে, যার বেশিরভাগটা ব্যয় করা হয়েছে সিঁড়ি বানাতে। দূর থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না পাহাড়ের গায়ের সাথে কি নিখুঁতভাবে একটা বাড়ি তৈরি করা হয়েছে। বাইরে থেকে কিছুই টের পাওয়া যায় না। এটাকে মূলত বানানো হয়েছিল বছরের পর বছর ধরে পৃথিবী থেকে লুকিয়ে থাকার জন্য। আলাস্কার দুর্গম পাহাড়ি এলাকায় মাটি থেকে প্রায় 3.5 কিলোমিটার উপরে বানানো হয়েছে একটি বিশেষ কেবিন। প্রথম দেখায় আপনার মনে হতে পারে সামান্য একটা কাগজের ঘর পাহাড়ের গায়ে আটকে রয়েছে, কিন্তু জানলে অবাক হবেন এটার মধ্যে বসবাস করার মতো আধুনিক সবকিছুই রয়েছে। এখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই, আপনাকে ঘন্টার পর ঘন্টা পাহাড় বেয়ে বেয়ে সেখানে পৌঁছাতে হবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এখানেই দক্ষিণ আমেরিকার দুর্ধর্ষ মাফিয়া অ্যামাদো ক্যারিলো ফুয়েন্তেস নিজেকে লুকিয়ে রাখার জায়গা হিসাবে তৈরি করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয় এই কেবিনের ভেতরে রয়েছে একটি শক্তিশালী স্যাটেলাইট ফোন ও সিগন্যাল ব্লকার, যাতে কোনোভাবেই বাইরের দুনিয়া লোকেশন ট্র্যাক করতে না পারে। এর ভিতরে খাবার এবং পানির এমন ব্যবস্থা করা হয়েছে যাতে বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও একটানা 6 মাসের বেশি সময় এখানে কাটিয়ে দেওয়া যায়। অবশেষে 2016 সালে এই বাড়িটা গোটা পৃথিবীর সামনে আসে। ধারণা করা হয় এই বাড়িটা তৈরি করার জন্য তিনি প্রায় $40 মিলিয়ন বেশি খরচ করেছেন। আমেরিকার উত্তরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কাঠের ঘর। বাইরে থেকে দেখলে এটাকে ছোটখাটো কাঠের ঘরের মতো লাগলেও সবথেকে অবাক করা ব্যাপার হলো এই ঘর তৈরি করা হয়েছে মাটি থেকে প্রায় 2 কিলোমিটার উপরে পাহাড়ের চূড়ায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে নর্থ আমেরিকার কুখ্যাত মাফিয়া গ্রুপ জেনোভার্স এর সদস্যরা এখানে আসা যাওয়া করত। এখানে থাকার মতো সকল ব্যবস্থা রয়েছে, এমনকি মিটিং বা কনফারেন্স করার মতো সব ব্যবস্থাই করা হয়েছে। এখানে যাওয়ার জন্য আপনাকে 6 ঘন্টার বেশি সময় ধরে পাহাড়ে চড়ে সেখানে পৌঁছাতে হবে। অদ্ভুত ব্যাপার হলো এটা এতটাই নির্জন জায়গায় বানানো হয়েছে যেখানে সাধারণ নেটওয়ার্ক দিয়ে যোগাযোগ করা প্রায় অসম্ভব। ধারণা করা হয় এটা বানাতে $30 মিলিয়ন বেশি খরচ করা হয়েছে, কারণ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়ির ভেতরে বিভিন্ন ধরনের গোপন সুড়ঙ্গ রয়েছে। একটা মানুষের ঠিক কী পরিমাণ টাকা থাকলে এমন একটা বাড়ি বানাতে পারে? এটাকে দেখতে বাড়ির মতো মনে না হলেও এটা মূলত একটা প্রাইভেট জেটের বিশেষ অংশ, যাকে বাড়ি বানানো হয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই বাড়িটা কোনো সাধারণ জায়গায় বানানো হয়নি। এটি মাটি থেকে প্রায় 3 কিলোমিটার উচ্চতায় বরফে ঢাকা বিশাল পাহাড়ের মধ্যে বানানো হয়েছে। দূর থেকে দেখলে এটাকে খুঁজে পাওয়া বেশ কঠিন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে কুখ্যাত ইতালিয়ান মাফিয়া বস রোকো মোরাবিটো, যাকে মাফিয়া কিং বলা হতো, একসময় নিজের জীবনের সবশেষ নিরাপদ আশ্রয় হিসেবে এই কেবিন বানিয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে এই বাড়িটা তৈরি করতে তিনি $70 মিলিয়ন খরচ করেছিলেন।
পারেন। এই কেবিনের ভেতর ঢুকলেই বোঝা যায় এটা সাধারণ কোনো বাড়ি নয়। ভেতরে থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই বাড়িতে বসানো রয়েছে অ্যান্টি ড্রোন সেন্সর, যাতে করে এই বাড়ির 1 কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন আসতে না পারে। বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল ব্যবহার করা হয়। এই বাড়িটির ভিতরে খাবার ও পানির এই পরিমাণ স্টক রাখা হয়েছে যে প্রায় 1 বছর এই বাড়ির মধ্যে আরামে লুকিয়ে থাকা সম্ভব। বাংলাদেশের বিখ্যাত মাফিয়া মুসা বিন শমসের আলাস্কাতে এমন একটি বাড়ি রয়েছে বলে গুঞ্জন রয়েছে। এটা এখন বর্তমান বিশ্বের সবথেকে উচ্চতায় অবস্থিত হোটেল। এটা ইউরোপের বিশাল পাহাড়ি এলাকায় বানানো হয়েছে, তবে এটা হোটেল হিসাবে বানানো হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা ছিল কলম্বিয়ান মাফিয়া গ্রুপ গলফো এর বানানো বিশেষ মিটিং হোটেল। এটা মাটি থেকে প্রায় 4 কিলোমিটার উপরে বানানো হয়েছে, তবে সরকার এটাকে পরিত্যক্ত ঘোষণা না করে এটা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে ঘুরতে যায়, তবে সেখানে যাওয়া সহজ কিছু না। সেখানে যেতে হলে আপনাকে 6 ঘন্টার বেশি সময় ধরে পাহাড় বেয়ে উঠতে হবে। ধারণা করা হয় এটি তৈরি করতে $35 মিলিয়ন বেশি খরচ করা হয়েছে।